হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো সোমার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো আজকে ছিল, এখন বাজছিল হচ্ছে সন্ধে 7টা মতন, আর আমাদের আজ ছিল বিয়ে বাড়ি। সেজন্য আমি দেখো জামা কাপড় সব রেডি করে নিয়েছিলাম, আর আমি নিজেও রেডি হয়ে গিয়েছিলাম, আর সিদ্ধার্থকেও রেডি করে দিয়েছিলাম, আর সিদ্ধার্থর পাপাও রেডি হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, তো একটা বিয়ে বাড়ি ছিল। আর দেখো বিয়ে বাড়িতে আমরা পৌঁছেও গিয়েছিলাম, আর সমস্ত ডেকোরেশনটা কি সুন্দরভাবে করেছিল। দেখো বিয়ে বাড়িটা পুরো লাইটে ছড়াছড়ি ছিল। বিয়ে মানেই তো লাইটিং আনন্দ এইসবই, তারই মধ্যে যতটুকু বলার যে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছিল। দেখো, তো আমরা সবাই চলে গেছিলাম, বাড়ির সবারই আমাদের নিমন্ত্রণ ছিল। আমাদের ভাইয়ের একটা বন্ধুর বিয়ে ছিল, আর বিয়েটা হচ্ছিল লজে, তো আমরা সবাই লজে চলে গেছিলাম। আর আমাদের ফুচকা স্টলটা আমাদেরই ছিল, সে কারণে বাবা আর সিদ্ধার্থর বাবা দুজনের স্টলে ছিল। তো দেখো আমরা চলে এসেছিলাম লজটাতে। লজটা কি সুন্দরভাবে সাজানো ছিল। আর বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, মজা আর আনন্দ। আমি এসেই তো নিয়ে নিয়েছিলাম পকোড়া, আর সাথে নিয়ে নিয়েছিলাম কফি। তো কফিটা খেতে খেতে সিদ্ধার্থ এত জ্বালাতন করতে লেগে গেল, কফিটা আমি আর ভিডিওতে আনতে পারিনি। তো ওটা অফ ক্যামেরাতেই আমি খেয়ে নিয়েছিলাম, আর সাথে খেয়ে নিয়েছিলাম কিন্তু একটু ফুচকা। তো তারপরে আমি এখানে দেখো কি সুন্দরভাবে ফোয়ারার মতন করেছিল, ফোয়ারা থেকে জল পড়ছিল। তো তারপর সবাই আমরা চলে গেছিলাম বউ দেখতে আর বউকে গিফটও দিতে। তো দেখো সিঁড়ি দিয়ে সবাই উঠছিল, আর আমরা যেখানে বউকে বসিয়েছে কনেকে, তো সেখানে আমরা চলে গেছিলাম। দেখো এখানে দরজায় ঢুকতে একটা কিউট বেবি দুটো। এখানে অনেক ছবি টবি তোলার ব্যাপার ছিল, এখানে সবাই ছবি তুলছিল। তো আমরা এখানে গিফটটা দেব আর একটু কনেকে দেখে নেব, তো তারপর আমরা নিচে চলে যাব। তো দেখো এই যে ওখানে কনে বসেছিল। তো তারপর আমি গিফট দিয়ে দিয়েছিলাম, আর একটু ওখানে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। এই যে সিদ্ধার্থ ছিল আর আমার দিদির মেয়েটা ছিল। তো লজটার ওপর থেকে নিচেরটা দেখো কি সুন্দর লাগছিল দেখতে, তো আমি ওটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো তারপর আমরা কনেকে দেখে নিয়েছিলাম, গিফটও দিয়ে দিয়েছিলাম। আর ওপরে থেকে কি করব, সে কারণে আমরা ওপর থেকে নিচে নেমে যাচ্ছিলাম। আমার দিদির মেয়েটা ছিল। আর এখানে দেখো মানে কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, বিয়েবাড়ির উপলক্ষে এখানে রাখা হয়েছে গণেশ ঠাকুরটা। আর এই যে সিদ্ধার্থ দেখো কত আনন্দ, কত দুষ্টুমি। ওর হাতে না একটা ফোড়া হয়েছে, তো ওই ফোড়াটাতে ওর হাতটাতে খুব ব্যথা করছে, আর আচমকা কেউ যদি ওটাতে হাত দিয়ে দিচ্ছে তো প্রচণ্ড ব্যথা পাচ্ছে। তো দেখো এখানে সিদ্ধার্থ দিদি খেলা করছিল। তো তারপর আর কি অনেক তো ঘোরা দেওয়া হলো, এবার চলে গেছিলাম আমরা খাওয়ার জন্য। তো আমরা খেতে বসে পড়েছিলাম, আর সামনে আমার দিদির মেয়েটা বসেছিল, আর একটা বোন বসেছিল, আর এদিকে আমি আর মা বসেছিলাম। সিদ্ধার্থকে নিয়ে তো খাওয়া যাবে না, ও প্রচণ্ড দুষ্টুমি করে, সেই কারণে ওকে নিয়ে ওকে ওর বাবার কাছে দিয়ে এসেছিলাম। তো আমাদের মেনু কার্ডও দিয়ে দিয়েছিল দেখো এখানে। আর প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল স্যালাড আর কাটলেট আর সস, তারপরে দিয়ে দিয়েছিল আমাদের নান আর কাবলি ছোলার, আর তারপরে দিয়ে দিয়েছিল পোলাও সাথে আলুর দম, আর তারপরেই তো ছিল মাংস, আর তারপরে দিয়ে দিয়েছিল পাঁপড়, চাটনি আর মিষ্টি, আর তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম। আর আইসক্রিম পেলে আর কি চাই। আর আমার সিদ্ধার্থ আইসক্রিম খেতে তো ভীষণই ভালোবাসে। তো দেখো সিদ্ধার্থ আইসক্রিম খাচ্ছিল আর দুষ্টু করে হাসছিল। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, আর এখন খাচ্ছিল বাবা আর সিদ্ধার্থর বাবা।
আমার বাবা আর সিদ্ধার্থর বাবা। আর ভাই এখন খাবে না, ভাইয়ের তো দেরি আছে, কারণ ভাইয়ের বন্ধুর বিয়ে বলে কথা, তো সেই কারণে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো। আর এটা দেখো লজটার, আমরা এবার বাড়ি চলে যাব। তো বাড়ি চলে যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমরা এবার বাড়ি চলেও যাব। তো বাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আবার কি বাড়ি চলে যাওয়ার জন্য। আর দেখো গেটটা তখন সামনে থেকে অতটা ভালোভাবে দেখানো হয়নি, এটা বাইরের গেটটা ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখন টাটা, বাই বাই, টেক কেয়ার।